নমস্কার। বিবাহে রাজ্যটক আমরা বলে থাকি। এই রাজ্যটক রাশি, লগ্ন ইত্যাদি অনুযায়ী নির্ধারণ করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাজ্যটক সম্পর্কে খুব সুন্দর যে তথ্য দেওয়া হচ্ছে সেটি এইরূপ। বলা হচ্ছে যে রাজ্যটক যদি থাকে তাহলে উভয়ের জীবন, স্বামী স্ত্রী উভয়ের জীবন পরিপূর্ণ, শান্তিপূর্ণ, সুখ এবং অন্যান্য যে দিকগুলি আছে সেগুলি সব দিকগুলিই ভালো হয়। রাজ্যটকের ক্ষেত্রে এইরূপ বলা হচ্ছে। ন রাজ্যগে গ্রহ বৈরিতাস্তি ন নারী দোষ ন চহ বর্ণ দোষ চ চাত্র দোষন্তি গণ স্তাস্র মুনয় বদন্তি। অর্থাৎ ভৃগু প্রভৃতি মুনিগণের মতে রাজ্যটক হচ্ছে গ্রহ বৈরিতা, তারা অশুদ্ধি, গণ বর্ণ ও নারীভেদ অশুদ্ধ থাকিলেও বিবাহের ক্ষেত্রে কোনো প্রভাব পড়িবে না, এইরূপই বলা হচ্ছে। অর্থাৎ বিবাহ ক্ষেত্রে অশুভ হইবে না। এরপর দেখব রাজ্যটক কিভাবে হয়। বর এবং কন্যার যদি একই রাশি হয় অথবা চতুর্থ, দশম, তৃতীয়, একাদশ রাশি হয়, ওই বিবাহ রাজ্যটক হইয়া থাকে। অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই রাজ্যটক পরিলক্ষিত হয়। জটক অর্থাৎ একসঙ্গে, অর্থাৎ এটি অতি সুন্দর যোগ। যদি রাজ্যটক থাকে বিবাহ ক্ষেত্রে তবে অবশ্যই সেখানে চোখ বুঝেই সেই বিবাহ দেওয়া যাবে, কোনো রূপ কোনো অসুবিধা হবে না। রাজ্যটক অতি সুন্দর একটি যোগ। সকলকে নমস্কার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের অমূল্য মতামত অবশ্যই জানাবেন এবং লাইক করবেন। নমস্কার।